আপনি আমাকে পানি দিছেন, তার স্বাভাবিক পানি। এখানে যদি আমি লবণ ঢেলে দিই এটা অরসলাইন হয়ে যাবে। এখানে যদি আমি চিনি ঢেলে দিই এটা শরবত হয়ে যাবে। এখানে যদি আমি ট্যাং ঢেলে দিই এটা রং পরিবর্তন হয়ে যাবে। কেন? পানি বলে আমার বৈশিষ্ট্য হচ্ছে যা দিবা আমি তাই হব। তুমি লবণ দিলে আমি অরসলাইন হয়ে যাব। তুমি চিনি দিলে আমি শরবত হয়ে যাব। তুমি ট্যাং দিলে আমার রং ট্যাঙ্কের রঙে হয়ে যাবে। কিন্তু আপনাকে আল্লাহ বলছে সিরুফিল আরদ, জমিনে ভ্রমণ কর। আমি ভ্রমণ করতে লাগলাম। কোরআন বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলে গেছে। একটার নাম নহরে নাইল, নীল নদ, আর একটার নাম বাহরে মুতাওয়াসসিত, আরব ভূমধ্য সাগর। নীল নদের পানি মিঠা, আরব ভূমধ্য সাগরের পানি লবণ, মুখে দেওয়া যায় না। কিন্তু যেখানে মিলে গেছে সেখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই। আপনি এই জায়গা থেকে পানি নিলে মিঠা নীল নদের পানি পান করা যায়। এই জায়গা থেকে মাটি নিলে পানি নিলে মুখে দেওয়া যায় না, লবণে জিহ্বা যেন ছিলে যায়। কিন্তু মাঝখানে দেওয়ালও নাই, টিনও নাই, পার্টিশন নাই। নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। আপনি হাত ঢুকাইয়া দেখলেন টিনও নাই, দেওয়ালও নাই, পার্টিশনও নাই। আপনি জিজ্ঞেস করলেন কিরে নীল নদ, তুই মিঠা পানি আরব ভূমধ্য সাগর লবণে ঢুকিস না কেন? কিরে লবণের আরব ভূমধ্য সাগরের পানি মিঠা পানিতে ঢুকস নাই কেন? আল্লাহ উত্তর দেয় ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিদর্শনকে অস্বীকার করবা? বান্দা, এই নীল নদ আরব ভূমধ্য সাগরকে শুধু একবার বলেছি, নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকবে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকবে না। কিয়ামত পর্যন্ত আমার হুকুম মানতে বাধ্য হয়ে গেছে। আর আমি হাইয়া আলাস সালার মাধ্যমে মুয়াজ্জিনকে দিয়া ডেইলি 5 বার তোমারে ডাকি, তুমি একবারও আমার কথা শোনো নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে নীল নদ এটা মানুষ না, এটা নদী আমার কথা মানে। সমুদ্র এটা মানুষ না, এটা নদী আমার কথা মানে। তোমার আমি কত আদর করে বলি হাইয়া আলাস সালাহ, তুমি আসো নাই। আসসালাতু খায়রুম মিনান নওম বলেছি, তুমি আসো নাই। বান্দা, একটু জমিনটা ঘুরে দেখো না। এগুলো পানি হইও আমার হুকুম মানে, এগুলো পাহাড় হইও আমার হুকুম মানে, এগুলো গাছ হইও আমার হুকুম মানে। এটা জমিন, জমিনের নিচে পানি। পানির উপরে পাথর রাখতে পারবেন কখনো সম্ভব না। কিন্তু জমিন লড়েও না, সরেও না। কিরে জমিন, তোর নিচে পানি না? জমিন বলে 10 হাত ঢুকে দেখ না, দেখবি পানি। 20 হাত ঢুকে দেখ না, দেখবি পানি। জমিনে লড়িস না কেন? জমিন বলে আমি মওলার হুকুম মেনে নিয়েছি। একটা প্যান্ডেল একটা টাকাইতে গেলে কতগুলো কুটি দিয়ে রাখতে হয়। কিরে আসমান, তোমার কোনো কুটি নাই, দাঁড়িয়ে আছো কেন? বলবে আমি মওলার হুকুম মানি। কিরে চাঁদ, রাতে হাসো কেন? বলে মওলার হুকুম মানি। সূর্য, দিনে আলো দাও কেন? মওলার হুকুম মানি। আল্লাহ বলে বান্দা, তোর বিবেককে একবারও বলে না এই সৃষ্টি মাখলুকাত গুলো আশরাফুল মাখলুকাত নয়, তুই আশরাফুল মাখলুকাত। আর এগুলো কোনোদিন জান্নাতেও যাবে না, কিন্তু ওরা আমার হুকুম মানে। আর যাদের জন্য আমি জান্নাত বানাইলাম তারা আমার হুকুম মানে না। তাহলে বিবেক বলছে লা ইলাহা, কিন্তু আমার বিবেক বলছে না কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। এটা আমার বিবেক জানে না। কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে এটা আমার বিবেক জানে না। আমি কোথায় গেলে মালিক খুশি হবে এটা আমার বিবেক জানে না। আমি কোথায় না গেলে মালিক রাজি হবে এটা আমার বিবেক জানে না। কারণ বিবেক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক আছে, আসমানের মালিক আছে, আমার মালিক আছে, কল কায়নাতের মালিক আছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ আছে। আল্লাহ বলে এটা যখন তোর বিবেক ধরে ফেলেছে, এখন তোর বিবেক এলম এখানে শেষ হয়ে গেছে। কারণ তুই জানিস না কোন জায়গায় আমি রাজি, কোন জায়গায় আমি নারাজ। আমি বললাম মালিক আমার এলম শেষ। আল্লাহ বলে এলম যখন শেষ হয়ে গেছে, কি করলে আমি রাজি হব, কি করলে আমি নারাজ হব, এটা জানার জন্য কাদের যা আকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ মা আমেনার ঘরে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। তুমি কি করলে আমি রাজি হব এটা জানার জন্য আমার নবীরে দিছি। কারণ নবীর আমি খালি হাতে পাঠাই নাই, আমি আসছি খালি হাতে, হুজুর আসছে খালি হাতে, আমরা আসছি খালি হাতে। আল্লাহ বলে ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই সেটা আমার হাবিব নিয়ে এসেছে। কোরআন মানতে নবী লাগে, নবী মানতে কোরআন লাগে, দুইটাকে ফারাক করার কোনো সুযোগ নাই। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন নবীর কোনো মেসাল, নবীর কোনো এক্সাম্পল, নবীর কোনো উদাহরণ, নবীর কোনো উপমা আমি আয়েশা দিতে পারবো না। কেন? আমি দিনেও রসুল দেখেছি, আমি রাতেও রসুল দেখেছি।
দেখেছি, আমি জিহাদেও রসুল দেখেছি, কিন্তু এই রসুলের সাথে মিলাবো এমন কোনো জিনিস আমি দেখি নাই। সবাই বললেন আপনি যদি বলতে না পারেন পৃথিবীতে বলবে কে? তখন আম্মাজান আয়েশা বলছেন তোমাদের কাছে কি কোরআন আছে? সব সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই আছে। কয় পারা? সে 30 পারা। কোরআন কি হাঁটতে দেখেছেন? সে দেখি নাই। বসতে দেখেছেন? দেখি নাই। কান্না করতে দেখেছেন? দেখি নাই। কথা বলতে দেখেছেন? সে দেখি নাই। আম্মাজান আয়েশা বলে বাস খুলুকুহুল কোরআন। এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রহমতুল লিল আলামিন, ওই নবীর নাম রহমতুল লিল আলামিন। আল্লাহ বলে বান্দারে তোকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, এটার এলম লিমিট সীমাবদ্ধ, এটার এলম সত্য বাছাই করতে পারে না, এটা পশু পাখিরও আছে। এই এলম যেখানে শেষ তোমাকে সেখানে বিবেক দিয়েছি যেন তুমি গবেষণা করে আল্লাহকে বের করতে পারো, এই জমিন আসমানের মালিকরে বের করতে পারো। তোমার বিবেক যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তোমাকে কেউ বলতে পারবে না কি করলে আমি রাজি, কি করলে আমি নারাজ। এটা জানার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে জমিনে পাঠিয়ে দিয়েছি। শুধু তাই না, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। হাবিব আসলেন, সেই কারণে আপনাকে আমাকে কোন জিনিস মানতে হবে, কোন জিনিস ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, এই নবীর কাছে যাও, নবী যা হ্যাঁ বলে তা গ্রহণ করো, নবী যা না বলে তা ছেড়ে দাও। সেজন্য আপনি হালাল কোথায়, হালাল কি জিনিস? আমি যদি বলি হুজুরকে ফতোয়া দেন, হুজুর যদি বলে আমি মুসল্লিদেরকে বললাম টিস্যু ব্যবহার করবেন না, হারাম ঘোষণা করলাম, আপনারা জীবনে কেউ মানবেন? মানবেন না, বলবেন আপনার কথা মানি না। কেন? আপনি হারামও করতে পারবেন না, আপনি হালালও করতে পারবেন না। আমি যদি বলি এই বোতলে পানি পান করা হারাম, আপনি বলুন মানবো না। কেন? তোমার পক্ষে হালালও করা সম্ভব নয়, হারামও করা সম্ভব নয়। আমি কোরআনকে বললাম কোরআন একটা হালালের লিস্ট দেন, একটা হারামের লিস্ট দেন। আমার কোরআন বলে তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস আছে। আমি বললাম ফুটি মাছ কই? কোরআন বলে এরকম তো বলা যাবে না। টাকিয়া মাছ কোথায়? কোরআন বলে এরকম তো বলা যাবে না। কেন? এক এক দেশের ফল একরকম, এক দেশের ফল আরেক রকম। বাংলাদেশে কাঁঠাল পাওয়া যায়, এই কাঁঠাল কি আর কোনো দেশে ধরতে দেখেছেন? কখনো দেখেন নাই। আবার ওই মালয়েশিয়ায় কিছু ফল পাওয়া যায় যেটা বাংলাদেশে কখনো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলে এইরকম ফলের নাম যদি দিতে হয়, ফলের উপর কোরআন শরীফ লাগবে একটা, মাছের উপর কোরআন শরীফ লাগবে একটা, মশলার উপর কোরআন শরীফ লাগবে একটা। এতগুলো কোরআন দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। তা আমি বললাম কোরআন হালাল কি, হারাম কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাওয়াইস। এই রাসূলের দিকে তাকায়া তাকো, আমার নবীর ঠোঁট যা হালাল বলবে আজীবন সেটা হালাল হয়ে যাবে, কামলিওয়ালা যা হারাম বলবে কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে যাবে। আমার নবী হালাল বললে হালাল, আমার নবী হারাম বললে হারাম। ইউহিল্লু মানে রসুল হালাল করেন, ইউহিল্লুর জমির হচ্ছে রহমতুল লিল আলামিন, লাহুম মানে উম্মতের জন্য, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে স্বাস্থ্যকর ভালো পবিত্র জিনিস আমার রসুল হালাল করেন। ওয়া ইউহাররিমু আমার নবী হারাম করেন, আলাইহিম উম্মতের উপরে, আল খাবায়েস নাপাক অপবিত্র অস্বাস্থ্যকর জিনিস। আল্লাহ বলে হালাল হারাম যদি দেখতে হয় রসুলের দিকে তাকাও। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু। রসুল আসলেন, দেখলেন সুদের কাজ কারবার, দেখলেন ঘুষের কাজ কারবার। সুদ মানে কি? আপনারা দেখবেন এই কর্ণগুলিতেও অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ঋণ আছে। 20,000 টাকার ঋণ, 25,000 টাকার ঋণ, 1 লক্ষ টাকার ঋণ। এই ঋণের মধ্য দিয়ে কি হয়? ধনী মানুষ ধনী হয়, গরিব ঋণ দিতে গিয়ে সুদ দিতে পারে না, তখন দেখবেন বিটা বাড়ি চলে যায়, ঘর বাড়ি চলে যায়। এই গরিব দিনের পর আরো বেশি গরিব হয়। ইসলাম বলে আমি বৈষম্য সহ্য করি না, ধনী ধনী হবে, গরিব গরিব হবে, এটা কখনো হইতে পারে না। ধনীও ধনী হবে, গরিবও কি হবে? ধনী হবে। সেই জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলে ওয়া আতুজ যাকাত, হাবিব ধনীদেরকে বলেন তাদের যে বিশাল সম্পদ এটা শুধু তাদের জন্য দেই নয়, আমি মালিক তাদের সম্পদের ভেতরে আমার গরিব বান্দার সম্পদও দিয়েছি, সে যেন যাকাতের মাধ্যমে গরিবের সম্পদ যেন গরিবকে দিয়ে দেয়। সেজন্য কোটিপতি সম্পদের কাছে রিক্সাওয়ালা সম্পদ রয়ে গেছে, ভ্যানগাড়িওয়ালা সম্পদ রয়ে গেছে, বিটাহীন মানুষের সম্পদ রয়ে গেছে। সেজন্য বছরে একবার কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেওয়া যেমন সওয়াব, যাকাত নেওয়া তেমন সওয়াব। যাকাত নেওয়া মানে ভিক্ষা নয়,
আপনার পাওয়া সম্পদ আপনি নিচ্ছেন, এই নেওয়াটাই ইবাদত। এটাকে ইবাদত থেকে বের করার কোনো সুযোগ নাই। যাকাত দেওয়া যেমন ইবাদত, যাকাত নেওয়া তেমন ইবাদত। যাকাত নিতে কোনো লজ্জা নাই, যাকাত নিতে কোনো শরম নাই, যাকাত নিতে কোনো হায়া নাই। কেন? আরে এটা তো বড় ভাগ্যবান এই ধনী মানুষটা। কেন? ওনার উচিত ছিল আপনার ঘরে যাওয়া। আপনি ওনার ঘরে আসছেন মানে আপনি ওনাকে বড় এহসান করে দিয়েছেন। ধরেন আমি টাকা পাই, তাহলে যার থেকে টাকা পাই ও কার ঘরে আসবে? আমার ঘরে আসবে, যেহেতু আমি টাকা পাচ্ছি। কথা ঠিক না? যাকাত মানে কি? গরিবের হক। গরিবের হক মানে কি? ধনী ব্যক্তির উপর ফরজ আর ঘরে গিয়ে কি করা? বিনা পারিশ্রমিকে কোনো প্রকার কিছু খেদমত না নিয়া বলা যে আমার এটা যাকাত এসেছে, এই হকটা তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হকটা আমারে দিয়েছিল বিদায় আমি 1 বছর এই সম্পদটাকে করেছি, ইউজ করেছি। আজকে তোমার সম্পদ আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। বাংলাদেশের গরিবগুলো তো সেলুট দেওয়া দরকার। তারা ধনীদের ঘরে যাকাতের জন্য গেছে, যাওয়া দরকার না? ধনীর উচিত গরিবের বাড়িতে যাইয়া কি দেওয়া? যাকাত দেওয়া। এটা ধনীর দায়িত্ব। যাকাত নেওয়া এটা খারাপ না। যাকাত দেওয়া যেমন ইবাদত, যাকাত নেওয়াও তেমন কি। সেজন্য গরিব মানুষ আপনাদের দায়িত্ব ধনী মানুষ থেকে কি নিয়ে নেওয়া? যাকাত নিয়ে নেওয়া। এটা লজ্জা নয়, শরম নয়, এটা আপনার সম্পদ। আল্লাহ হয়তো আপনার অলসতার কারণে, হয়তো আপনার প্ল্যানিং ভুল হওয়ার কারণে, হয়তো আপনার সিস্টেম যেইভাবে আপনি দুনিয়া করছেন এটা ঠিক না হওয়ার কারণে আল্লাহ আপনার সম্পদ তারে দিয়েছিল। কিন্তু আল্লাহ বলে বছরে একবার যাকাত দিয়া আমার বান্দার সম্পদ আমার বান্দারে দিয়ে দাও। তার মানে কি? ধনীও ধনী থাকবে, গরিবও কি হবে? ধনী হবে। আজকে আমার কর্ণফুলীতে গরিব ধনী হয়েছে এরকম ইতিহাস আসেনি? নাই। কর্ণফুলীতে এখনো গরিব আছেন? আছে। কর্ণফুলী এটা কি মুসলিম এরিয়া না নন মুসলিম এরিয়া? মুসলিম এরিয়া। মুসলিম এরিয়াতে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ধরেন 55 বছর হয়ে 56 বছর। কথা ঠিক না? 55 বছর তো গেছে। 55 বছরে এই কর্ণফুলী এরিয়াতে যাদের উপরে কমপক্ষে বছরে 1 লাখ টাকা যাকাত ফরজ হয়, এরকম কি 50টা পরিবার নেই? আসেনি? আছে তো। 50 পরিবার আরো অনেক বেশি হবে। অনেক কাছে 10 লাখ হচ্ছে, অনেক কাছে 15 লাখ হচ্ছে। বাদ দেন 15 লাখ, 1 লাখ টাকা করে যাকাত ফরজ হয়েছে কয়টা পরিবার? 50টা পরিবার ধরেন। মানে এই কর্ণফুলী এরিয়ার কথা বলছি। যাকাতের নিয়ম কি? যাকাতের লুঙ্গি না, এটা যাকাতের বিধান না। যাকাতের শাড়ি না, 1000 টাকা না, 2000 টাকা না। এই 50 জন বসে বলবে আমাদের 1 লাখ করে কয় লাখ ফরজ হয়েছে? 50 লাখ জগৎ ফরজ হয়েছে। এখন আমরা কর্ণফুলীতে গরিব মিসকিন কতজন আছে হিসাব করে এই বছর আমরা 50 জনকে 1 লাখ করে যাকাত দিব এবং এটাই বলবো যে এই 1 লাখ টাকা দিয়ে তুমি তোমার কর্মের ব্যবস্থা করবা। ইনশাআল্লাহ 5-6 বছর পরে আল্লাহ তোমাকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত বানাবে। 10-12 বছর পরে তুমি নিজেই যাকাত দিতে পারবে। আচ্ছা, একজন মানুষকে যদি 1 লাখ দিয়ে ও অন্তত একটা ভ্যান গাড়ি নিয়ে সবজিতে বিক্রি করতে পারবে, পারবে না? তো এই মানুষটা যখন 1 লাখ টাকা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করবে, তাকে কি আগামীকাল থেকে ভিক্ষা করতে হবে? তাহলে এই বছরে 50টা গরিব কি হয়ে গেছে? চলে গেছে। এগুলো আর গরিব নাই। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান গাড়ি দিয়ে তরকারি বিক্রি করতেছে, কেউ বা 3 পিস বিক্রি করতেছে, কেউ বা গরু ছাগল কি করতেছে, লালন পালন করছে, একটা কর্ম তো পেয়ে গেছে। কেউ বা রিক্সা বানাইয়া ভাড়া দিচ্ছে। এরকম হইলে গরিব আর আসেনি? নাই, নিজের মতো চলতে পারতেছে। কারণ প্রতি বছর যদি 50 জন করে মাইনাস হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 55 বছর। 55 বছরে যদি 50 জন করে মাইনাস হয়, কর্ণফুলীতে 2026 সালে টর্চ লাইট দিয়ে গরিব মানুষ পাওয়া যাওয়ার কথা ছিল না? কিন্তু এখনো গরিব আছে কেন? তার মানে কি? যাকাত আদায় হয় নাই। কিছু অঞ্চলে মাহফিল হয় বছরে 1টা, কিছু জায়গায় মাহফিল হয় বছরে 2টা, অনেক জায়গায় মাহফিল তো হয়ও না। কিন্তু এই আদর্শ পাড়ার মানুষ এত ভাগ্যবান, এই মাহে মুহররমে আল্লাহ তাদেরকে 7 দিন মাহফিল করার তৌফিক দিয়ে দিয়েছেন। একটা মাহফিল করতে কি কষ্ট হয়, এটা যারা মাহফিল করে তারা জানে। সেই জায়গায় 7 দিন মাহফিল করা কত বড় কোরবানি। শুধু মাহফিল নয়, আমি দেখলাম আপনারা
যে উলামায়ে কেরামের দাওয়াত দিয়েছেন সবাই আলেম আমি ছাড়া, শুধু বক্তব্য তো শুনলেন, আরো 2 দিন শুনবেন। বিভিন্ন বিষয় এখানে লেখা আছে, প্রত্যেকে আপন আপন বিষয়ে তাকরীর করবেন। যদি বলে হুজুর কিছুই শুনি নাই, আমি বলবো লস হয় নাই। কেন? আমার কামলিওয়ালা রসুল বলছে আমার উম্মতের আলেমের পাওয়ার এত বেশি, উম্মত যদি মুহাব্বতের নজরে আমার উম্মতের আলেমের দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকাবা মালিক ততক্ষণ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিবে। শুধু বসে থাকলেও গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। শোনার ফজিলত তো অনেক বেশি। শুধু বসে আছেন, শুধু সুখ দিয়ে দেখে আছেন, হুজুর কিছুই শিখি নাই, কিছুই শুনি নাই, এরপরেও মাহফিলে বসলে লাভ কি? আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখন আসেন, শুনলে লাভ কি? এটা কোন আমার বিষয় শুরু করেছি, শুনলে লাভ কি? যেমন এখন রাত 11টা পার হয়ে গেছে। যদি এখন আপনারা অজু করে মসজিদে ঢুকি যান, যে ফজরের আজান যতক্ষণ দিবে না ততক্ষণ নফল নামাজ পড়তেই থাকবো। কয় রাকাত পারবে? 100 রাকাত, বেশি হলে 200 রাকাত শেষ করতে করতে দেখবেন মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে। এর চেয়ে বেশি হবে? নামাজ পড়তে কিয়াম আছে, নামাজ পড়তে রুকু আছে, নামাজ পড়তে সিজদা আছে, নামাজ পড়তে তেলাওয়াত আছে, নামাজ পড়তে তসবিহ আছে, নামাজ পড়তে জিকির আছে। এখানে শুধু বসে আছেন, মনোযোগ দিয়ে শুনছেন, এর বাইরে তো আর কিছু করার দরকার নাই। রসুল আরবি বলছে 1000 নফল নামাজ পড়লে মালিক যেই সওয়াব আমার উম্মতের আমল নামায় দিবে, তার চেয়েও একটা আয়াত, একটা হাদিস, একটা জানা মাসআলা যদি শিখতে পারে 1000 নফল নামাজের চেয়েও আল্লাহ কোটি গুণ সওয়াব দিয়ে দিবে। তাহলে এমন জায়গায় আসছি, রাতভর নফল নামাজ পড়েও এই সওয়াব অর্জন করা যাবে না। তাহলে এরকম ফজিলতপূর্ণ জায়গায় আমরা আসি না? নাই, আসি। শুধু তাই নয়, এখানে কোরআন শরীফের থেকে আলোচনা, এখানে হাদিস শরীফ থেকে আলোচনা, অসংখ্য 1400 বছর ধরে যে হাজারো কিতাব লেখা হয়েছে সেখান থেকে আলোচনা। এই আলোচনার দাম কি? আপনি শুধু সূরা ফাতিহা, এখানে সূরা ফাতিহা পারে না এমন কোন মানুষ আছে না? বাচ্চাগুলো তো পারে, সূরা ফাতিহা পারে না কে? সবাই পারে। যে কিছু পারে না যে সূরা ফাতিহা? কেন? ফজরের নামাজে সূরা ফাতিহা, জোহরের নামাজে সূরা ফাতিহা, আসর মাগরিব এশা 1 রাকাত নামাজ সূরা ফাতিহা ছাড়া হচ্ছে না। কথা ঠিক না? এই সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা। এটা প্রথম সূরা, এটার নাম ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। এই শুধু সূরা ফাতিহার সাথে আপনার মোহাব্বত যদি হয়ে যায়, ভালোবাসা যদি হয়ে যায়, যারে যে ভালোবাসে তার নাম বেশি মুখ দিয়ে কি হয়? বের হয়। আপনার সন্তান 3টা, যার প্রতি একটু দুর্বল থাকেন দেখবেন ওর কথা বেশি মনে পড়ে। কেউ যদি মা ভক্ত হয় এ মার কথা বেশি বলে, কেউ যদি বাবার ভক্ত হয় সে বাবার কথা বেশি বলে। যে যারে পছন্দ করে তার নাম মুখ দিয়ে কি হয়? বেশি বের হয়। তা আল্লাহ বলে ফাতিহারে এমন ভাবে মোহাব্বত করবা, ফজরেও মুখ দিয়ে ফাতিহা, জোহরেও মুখ দিয়ে ফাতিহা, আসরেও মুখ দিয়ে ফাতিহা, এশা মাগরিবও ফাতিহা, জিয়ারত করতে গেলেও ফাতিহা, আপনি কোনো কিছুর ফাতিহা দিবেন সেখানেও ফাতিহা, রোগী দেখতে গেলেন সেখানেও কি? ফাতিহা। কেন? আল্লাহ বলে আয়াত দিয়েছি ওয়ালা দলিন পর্যন্ত 7টা। কারণ বন্ধু বড় জিনিস। তোমার সাথে ফাতিহার যদি বন্ধুত্ব হয়ে যায়, কাল হাসরের ময়দানে সব বন্ধু তোমারে ছেড়ে দিবে। আমি আল্লাহ যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হইয়া বিচার করব, যদি আমি জাহান্নাম লিখে দিয়ে দিই, সেখানে আমাদের আপত্তি করার কোনো সুযোগ আছে? আল্লাহ নামাজ কবুল করতেও পারে, ফেলেও দিতে পারে। এই মাহফিল আল্লাহ নিতেও পারে, এই মাহফিল আল্লাহ চাইলে মাইনাসও করে দিতে পারে।
আল্লাহর মর্জির উপর কথা বলার কোনো অধিকার আমাদের আছে নাই, এটা বাস্তবতা। তা আল্লাহ যদি বলে বান্দা নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে ছিল, এই নামাজ আমি কি করি নাই, কবুল করি নাই, মাহফিলে তোমার নিয়ত ঠিক ছিল না, আমি আল্লাহ এটা কি করি নাই, কবুল করি নাই। এরকম অসংখ্য আমল কবুল না হওয়ারও সম্ভাবনা আছে না নাই? আছে। আর আল্লাহ যদি হিসাব নেয়, যেমন এই পানি কোনো বিজ্ঞানী দিছে না, কোনো মানুষে দিছে না, এ পানি দিছে কে? আল্লাহ। তা আল্লাহ যদি বলে বান্দা পানি কয় গ্লাস খাইছস, তা আমরা সকালে নাস্তা করলেও তো 2 গ্লাস খেয়ে ফেলি, আমরা জোরে ভাত খাইতে বসলে তো আগে পরে 3 গ্লাস খেয়ে ফেলি, আসরের মধ্যেও তো 2-1 গ্লাস চলে যায়, এশারের মধ্যেও আরো 2-1 গ্লাস চলে যায়। হিসেব করলে কমপক্ষে আমরা 10 গ্লাস পানি প্রতিদিন পান করি, করি কি করি না? তা আল্লাহ যদি বলে 1 ওয়াক্ত নামাজ সমান 1 গ্লাস পানি, কেটে দিলাম। 5 ওয়াক্ত নামাজ সমান 5 গ্লাস পানি, 5 গ্লাস পানির ভিতরে 5 ওয়াক্ত চলে গেছে। এখনো আল্লাহ চাউলের হিসাব নেয় নাই, এখনো আল্লাহ পেঁয়াজের হিসাব নেয় নাই, এখনো আল্লাহ নিঃশ্বাসের হিসাব নেয় নাই, এখনো আল্লাহ সুখের দেখার হিসাব নেয় নাই। তা আল্লাহ যদি দুনিয়ার নিয়ামত আর আমল হিসেব করে, আমরা কেউ জান্নাতে যেতে পারবো? অসম্ভব। কেমনে যাবেন? আল্লাহ বলবে আমার নামাজ, আমার জন্য নামাজ পড়ছস, তুই তো আমার দেওয়া পানির নিয়ামত তো নিছস, সুতরাং দুনিয়ায় নিয়ামত দুনিয়ার আমল কেটে দিছি। এখন কাটি দেওয়ার পরে দেখবেন আল্লাহর নিয়ামত কোটি গুণ রয়ে গেছে, আমাদের আমল কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এটা বাস্তবতা। তো আল্লাহ যদি জাহান্নাম দিয়ে দেয়, ফাতিহার সাথে সম্পর্ক থাকলে কি হবে? 6 আয়াত নয়, 8 আয়াত নয়, 7 আয়াত। কেন? আল্লাহ বলে ফাতিহা যখন তোমার বন্ধু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমান আর রহিম আরেকটা দরজায় দাঁড়িয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেকটা দরজায় দাঁড়িয়ে যাবে। 7 জাহান্নামের দরজায় 7 আয়াত দাঁড়িয়ে বলবে, মালিক যে দুনিয়াতে আমাকে ভুলতে পারে নাই, আজ কিয়ামতের কঠিন দিনে আমি তারে ভুলতে পারবো না। সে জাহান্নামের দরজা আপনার আটকাই দিবে। বুঝলেন? তুই যাকিস না। আপনি বলবেন আমি তো বড় সিবার মধ্যে না বললাম, আল্লাহ দিছে জাহান্নামে, এখন আমার ডানে বামে দেখার কোনো সুযোগ, আর তোমরা বলতেছো জাহান্নামে ঢুকতে দিবেন। আল্লাহ বলে কিরে বান্দা, তোরে আমি জাহান্নাম দিলাম, ঢুকিস না কেন? আমরা বললাম মালিক সূরা ফাতিহার 7 আয়াত 7 দরজায় এমন ভাবে দাঁড়িয়ে আছে, আমি ঢুকতে পারছি না। তা আল্লাহ ডাক দিয়ে বললে কিরে ফাতিহা, আমি বিচার করছি আমার বান্দারে জাহান্নাম, তুমি ঢুকতে দাও না কেন? তখন বলবে মালিক তুমি আল্লাহ, আমি কালামুল্লাহ। সে ফজরে আমারে ভুলে নাই, জোর আসর মাগরিবের সাথে আমারে ভুলে নাই, আজকে কেমনে তার আমি জাহান্নামে যেতে দেই? আল্লাহ বলে কি বলতে চাও? তখন কালামুল্লাহ আল ফাতিহা বলবে মালিক আমার দিকে তাকায়া এই বান্দারে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে আল ফাতিহার সুপারিশে আমার বান্দার আমি জান্নাত দিয়ে দিয়েছি। তাইলে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকের মাহফিল সম্পর্কের কথা। আমার সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, আমার সম্পর্ক ইমাম হাসানের সাথে, আমার সম্পর্ক মৌলা আলীর সাথে, আমার সম্পর্ক আম্মাজান ফাতেমাতুজ জাহরার সাথে, আমার সম্পর্ক উসমান জুন্নুরাইনের সাথে, আমার সম্পর্ক ফারুক আজমের সাথে, আমার সম্পর্ক সিদ্দিক আকবরের সাথে, আমার সম্পর্ক রহমতুল্লিল আলামিনের সাথে। তো যাদের সম্পর্ক নবীর সাথে হয়, সাহাবীর সাথে হয়, আহলে বাইতের সাথে হয়, তাদের সম্পর্ক আল কোরআনের সাথে হয়ে যায়। এই সম্পর্কের দরকার আছে না নাই? আছে। এখানে প্রত্যেকের বক্তার নামের নিচে বিষয় আছে। কি আছে? বিষয়। আমাকে বিষয় পাঠাইছিলেন একটা, এখানে আসি দেখি আরেকটা, অসুবিধা নেই। ওইটাতে ছিল কোরআন সুন্নাহর আলোকে মাদক, জুয়া, বেবিচার, বেহায়াপনা এগুলার ব্যাপারে সতর্ক করা। এখানে লেখা আছে ইসলামে ব্যবসার বিধান, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা, সৎ ব্যবসায়ীদের পুরস্কার, অসৎ ব্যবসায়ীদের শাস্তি। এটা আমার বিষয়। রব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ যেন সত্য হক কথা বলার তৌফিক নসিব করে।
এখন আসেন কিছু জিনিস বুঝতে হবে। এই দুনিয়ায় চলতে গেলে দুনিয়াও লাগবে। দুনিয়া সবাই করে, হিন্দু ও দুনিয়া করে না? করে। বৌদ্ধ দুনিয়া করে, নাস্তিক দুনিয়া করে, মুসলমান দুনিয়া করে না? করে তো। চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, খায়, ঘুমায়, এগুলোর নাম কি? দুনিয়া। তো অন্য যারা আছে তারা শুধু দুনিয়া করে, আর মুসলমানের ছেলে দুনিয়াও করে, সাথে সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে শেষ হয় নাই, ওয়াফিল আখিরাতি হাসানা। মালিক আমরা শুধু দুনিয়াও করি না, আমরা দুনিয়ার সাথে আখিরাতও করি। এই দুইটা জিনিস করার পিছনে একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং রসুল যেন রাজি হয়ে যায়। দুনিয়াও করি, যেন সংসার করা এটা ইবাদত, চাকরি করা এটা ইবাদত, ব্যবসা করা এটা ইবাদত, প্রবাসে থাকা এটাও ইবাদত, ঘুমানো এটাও ইবাদত, ঘুম থেকে উঠা এটাও ইবাদত, খাওয়া দাওয়া করা এটাও। এখন আপনি বলুন হুজুর খাইলাম শক্তি হইছে, আমার ইবাদত কেমনে? নামাজ পড়লাম এটা ইবাদত, মাহফিল করলাম এটা ইবাদত, রোজা রাখলাম এটা ইবাদত, খাইলাম এটা ইবাদত কেমনে? খাইছি মানে আমার উপকার হইছে, যেমন আমার তৃষ্ণা লাগছে আমি পানি পান করলাম, তাহলে কাজ হইছে কার? আমার। কিন্তু যখন আপনি পানি দৌড়লেন, আপনি বললেন হাবিবের সুন্নত বিসমিল্লাহ বলা, প্রথমে দৌড়লেন ডান হাতে, ডান হাতে ধরা সুন্নত, এই ডান হাতে দৌড়লেন এটা ইবাদত, দৌড়ে পানির দিকে তাকালেন এটা সুন্নত, এটা ইবাদত, তাকানোর উপরে মুখে নিলেন এটা ইবাদত, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন এটা সুন্নত ইবাদত। একসাথে সবটা খান নাই, ডুব গিলে 3 ডুবে খাইলেন এটাও ইবাদত। পানি পান করার পর বললেন আলহামদুলিল্লাহ, করলেন পানি পান, 6টা সুন্নত একসাথে আদায় হওয়ার কারণে আপনার আমলনামায় 6 সুন্নতের ইবাদত লেখা হয়ে গেছে। পানি পান করলেন উপকার আপনার, কিন্তু ইবাদত হয়ে গেছে কার? আপনার। আপনার নামে লেখা হয়ে গেছে 6টা সুন্নত, একটা না। কয়টা সুন্নত? 6টা। ঘুমাইতে গেলেন, ঘুমাইতে উপকার হবে কার? আমার। কিন্তু নিয়ত করলেন মালিক ঘুমাচ্ছি একটা কারণে, এই ঘুমে শরীরে শক্তি আসবে, শক্তি আসার পর ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ পড়তে যাব। নিয়ত যখন ঠিক হয়ে গেছে আপনার ঘুমটাই ইবাদত হয়ে গেছে। আপনি হাঁটতে লাগলেন, আপনি বেশি স্পিডও হাঁটেন নাই, বেশি আস্তেও হাঁটেন নাই, রসুলের পাকের সুন্নত অনুযায়ী আপনি রাস্তার এক কোনায় আপনার চোখ নিচের দিকে চলে গেছে, আপনার এটাও কি হয়ে গেছে? ইবাদত হয়ে গেছে। আপনি চাকরি করলেন, নিয়ত করলেন মালিক হালাল রিজিক দিলে এটা দিয়ে আমিও খাবো, আমার মাও খাবে, আমার বাবাও খাবে, আমার স্ত্রী সন্তান ওরাও খাবে। যখন নিয়ত করলেন হালাল রিজিকের, সাথে সাথে আপনার চাকরি, আপনার ব্যবসা সম্পূর্ণ ইবাদতে পরিণত হয়ে গেছে। শুধু ব্যবসা করা এটা ইবাদত না, পুরা দুনিয়ায় মুসলমানের 24 ঘন্টা কিসের মধ্যে আছে? ইবাদতের মধ্যে আছে। সালাম দিলে ইবাদত, হাসি মুখে কথা বললে ইবাদত, মার দিকে তাজিমের নজরে তাকাইলে ইবাদত, বাবার জুতাগুলো একাইয়া দিলে ইবাদত। আপনি চলতে ফিরতে যেভাবেই চলবেন, হাবিবুল্লাহর সুন্নত যদি আমাদের মাঝে পাওয়া যায়, প্রত্যেকটা চাল চলন ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন আসেন গভীর মনোযোগ দিবেন, যেহেতু আমাদের হুজুর আল্লামা আবুল কালাম বায়ানি হুজুর তাশরিফ আনলে আমি কি করে দিব? ছেড়ে দিব। মুরব্বী আসলে সেখানে বাচ্চা কথা বলা এটা মানায় না। গভীর মনোযোগ দিবেন। আমরা মানুষ, এতে কোনো সন্দেহ আছে নাই। কোরআন শরীফ খুলবেন, আল্লাহ যত ডাক দিছে, গরু ছাগল বেড়া দুম্বা কাউরে ডাকে নাই। আল্লাহ কখনো ইয়া আইয়ুহান নাস, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ইয়া আহলাল কিতাব, এগুলা বলে বলে শুধু মানুষকে ডাকছে। কেন? আমার মওলা বলে আমার সম্পর্ক অন্য কারোর সাথে নয়, আমার সম্পর্ক আমার বান্দার সাথে হয়ে গেছে। এখন আপনি কেন অসৎ ব্যবসা করবেন না? আপনি কেন সৎ ব্যবসা করবেন? এটা বোঝার জন্য আগে দেখতে হবে আপনি কে। আপনি যদি নিজেরাই না চিনেন, আপনি ব্যবসা কি বুঝবেন, দুনিয়া কি বুঝবেন?
কালিমা কি বুঝবেন? আপনি যখন এই কর্ণফুলিতে হাঁটবেন, আপনার ডানে অনেক কিছু দেখা যায়। আল্লাহ বলে আফালা তাকিলুন, এখনো গবেষণা করছো না কেন? আফালা তাতাফাক্কারুন, এখনো তোমার বিবেক জেগে উঠছে না কেন? সে কারণে আপনি যখন এই কর্ণফুলি দিয়ে হাঁটবেন, এখানে নদীও আছে, এখানে পুকুরও আছে, আছে না নাই? আছে। আপনাদের কালুরগা কর্ণফুলি ব্রিজ, এটাও তো আপনাদের সমুদ্রের পাড়ি দিয়ে তো যেতে হয়। তো পুকুর, পানি, সমুদ্রের মধ্যে অনেক প্রাণী দেখতে পাবেন। সেখানে ছোট মাছও আছে, বড় মাছও আছে, সমুদ্রে ঢুকলে তিমি মাছও আছে, হাঙ্গরও আছে, কাঁকড়াও আছে, কচ্ছপও আছে, ছোট সাপ থেকে শুরু করে অজগর, বড় সাপ পর্যন্ত আছে। এক কথায় পানির ভেতরে যত প্রাণী আছে আপনি খেয়াল করে দেখবেন, সকল প্রাণীর মাথা কখনো সোজা হইয়ে দাঁড়াইতে পারে না। হাঙ্গর মাছ লাফ দে, সোজা হয় না, মাথাটা নিচের দিকে তাকে। তিমি মাছ আপনার চেয়ে শক্তিশালী, হা করলে 20 জন মানুষ ঢুকে যাবে, কিন্তু সে কখনো সোজা হয়ে দাঁড়াইতে পারে না। যখন পানির ভিতরে প্রাণী দেখবেন, দেখবেন সকল প্রাণীর মাথা যেন জমিনের মধ্যে লেগে আছে। মনে হবে সমুদ্র পানির প্রাণী 24 ঘন্টা মাওলার কদমে সিজদায় পড়ে আছে। খেয়াল করে দেখেন না, পানির প্রাণী যা আছে একটাও সোজা দাঁড়াইতে পারে না, কচ্ছপও দাঁড়াইতে পারে না, সাপও দাঁড়াইতে পারে না, বড় ছোট মাছ কোনোটাই দাঁড়াইতে পারে না। সবগুলোর মাথা কোন দিকে? নিচের দিকে হয়ে আছে। আল্লাহ বলে পানির প্রাণী তো দেখেছিস? আমি বললাম হ্যাঁ। মাথাগুলা কেমনে? আমি বললাম মাটির সাথে লেগে আছে, যেন সিজদাই পড়ে আছে। আল্লাহ বলে জমিনের দিকে তাকা। আমি বললাম মালিক, কুকুর দেখা যায়, ছাগল দেখা যায়, বিড়াল দেখা যায়, গরু দেখা যায়, মহিষ দেখা যায়, বাঘ দেখা যায়। আল্লাহ বলে মাথার দিকে তাকা। আমি ওদের মাথার দিকে তাকাইলাম, দেখলাম একটা প্রাণীও সোজা দাঁড়াইতে পারে না। 4 পা 2 পা নিয়া প্রত্যেক প্রাণী, সেটা মুরগি হোক, সেটা গরু হোক, যেন মনে হচ্ছে তাদের মাথাগুলো রুকুতে পড়ে আছে। আপনি খেয়াল করে দেখেন, গরুর মাথা রুকুতে, ছাগলের মাথা রুকুতে, দুম্বার মাথা রুকুতে। এক কথাই যত প্রাণী আছে সকল মাথা কিসে আছে? রুকুতে আছে। আল্লাহ বলে আপনি এখন তোমার দিকে তাকাও। আমি দেখলাম আমার মাথা মাটিতেও নাই, আমার মাথা মাঝখানেও নাই, আমার 2টা হাত মাঝখানে বক্ষ দিয়া মালিক মাথাটারে সোজা করে দিছে। আল্লাহ বলে তোর মাথা কোথায়? আমি বললাম মালিক পানির মাথা সিজদায়। মালিক জমিনের যত প্রাণী আছে সব মাথা রুকুতে, আমার মাথা সবার উপরে। আল্লাহ বলে মাথা উপরে কেন? আমি বললাম মালিক বুঝি নাই। আল্লাহ বলে গোলামের মাথা নিচে থাকে, বাদশার মাথা কখনো নিচে থাকে না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে রাজা, খলিফা মানে বাদশা। আল্লাহ বলে বান্দা, এই তামাম মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, কারো মাথা জমিনে লেগে আছে, কারো মাথা রুকুতে লেগে আছে, একমাত্র আমার মা বান্দার মাথা সবার উপরে রেখে আমি আল্লাহ প্রমাণ করলাম আমার বান্দারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া রাজা বাদশার মর্যাদা দিয়ে দিয়েছে। সেজন্য রাজার মাথার নিচে থাকে না, কিসে থাকে? উপরে থাকে। উপরে মাথাটা উপরে থাকলে বুঝে আমি ঠিক আছে। সেজন্য গরু যখন খাবার খায় মাথাটা নিচে নামে যায়, ছাগলে যখন খাবার খায় মাথাটা কোথায় চলে যায়? নিচে। এখানে একটা কুকুর আসলে দেখবেন, সে কিছু একটা চাচ্ছিল, মাথা কোন দিকে গেছে? গা নিচে। কিন্তু আপনি পানি পান করবেন, মাথা নিচে যাচ্ছে না। আপনি চা নিবেন, মাথা নিচে যাচ্ছে না। আপনি ভাত নিবেন, মাথা নিচে যাচ্ছে না। আপনি রুটি নিবেন, মাথা নিচে যাচ্ছে না। আল্লাহ বলে তামাম মাখলুকাত খাবার খাচ্ছে, মাথার নিচে চলে গেছে, তোর মাথা কি গেছে? আমি বললাম না মাওলা, যায় নাই। আল্লাহ বলে কেন যায় নাই? আমি বললাম মালিক জানি না। আল্লাহ বলে মাথাটা কত দামি জানিস? এটা আমি খাবারের সামনে ঝুঁকতে দেই নাই, সূর্যের সামনে ঝুঁকতে দেই নাই, চাঁদের সামনে ঝুঁকতে দেই নাই, গাছের সামনে ঝুঁকতে দেই নাই, মূর্তির সামনে ঝুঁকতে দেই নাই, কারো সামনে তোর মাথা নত হইতে দেই নাই। বান্দা কোরআন কল। আমি কোরআন খুললাম। মালিক বলে কি দেখা যায়? আমি বললাম আলিফ
লাম মিম। আল্লাহ বলে আরো আগে যা, আমি আরো আগে গেলাম। মালিক বলে কি দেখা যায়? আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে আরো উপরে ওঠ, আমি উপরে উঠলাম। আল্লাহ বলে কি দেখা যায়? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে আরো উপরে, আমি বললাম মালিক বিসমিল্লাহর উপরে কিছু নাই। আল্লাহ বলে কোরআন মানে কি? আমি বললাম মালিক বান্দার সাথে কথা বলা। আল্লাহ বলে তাহলে প্রথম কি দেখা যায়? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অক্ষর কি? আমি বললাম বা। আল্লাহ বলে তোর ভিতরে কি প্রশ্ন জেগে ওঠে নাই? আলিফ তো ছিল, আমি আলিফ দিয়ে শুরু করি নাই কেন? তা সা জিম হা তো শুরু ছিল, আমি এগুলা দিয়ে শুরু করি নাই কেন? আমি বললাম মালিক বা দিয়ে শুরু করলেন কেন? আল্লাহ বলে আলিফ দিয়ে শুরু করব না, তা সা জিম দিয়ে শুরু করব না, বিসমিল্লাহ বা দিয়ে শুরু করব। আমি বললাম মালিক কেন? আল্লাহ বলে বার মধ্যে একটা ফোঁটা তো আছে। আমি বললাম আছে, উপরে না নিচে? আল্লাহকে বললাম মালিক নিচে। আল্লাহ তোর মাথাটা কোথায়? আমি বললাম উপরে। আল্লাহ বলে কারোর সামনে ঝুঁকছিল? আমি বলি ঝুঁকে নাই। খাবারের সামনে ঝুঁকে নাই, সূর্যের সামনে ঝুঁকে নাই, চাঁদের সামনে ঝুঁকে নাই, মানুষের সামনে ঝুঁকে নাই, গাছের সামনে ঝুঁকে নাই, পাথরের সামনে ঝুঁকে নাই। আল্লাহ বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, বিসমিল্লাহ বায়ের ফুটার মতো ওই কপাল, ওই নাক, ওই হাত, ওই পা মাটির মধ্যে ঝুঁকায়া বল সুবহান রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, সবার উপরে আমার মাওলা। নিচে হইয়া কারো কথা বলবি না, বলবি কার কথা? কারণ আমি তোরে উপরে বানাইছি, তুই বল সুবহান রাব্বিয়াল। আমি উপরে নয়, উপরে কে? আল্লাহ বলে বিসমিল্লাহর বায়ের ফোটার মতো মালিকের সামনে যত নিচে হইতে পারবা, আলহামদুর আলিফের মতো লৌহ কলম আরশের চেয়ে আমি তোমাকে দামি করে দিয়ে দিব। এখন গভীর মনে আর হয়তো বুঝতে লাগবে না, জামিল না সহজ না, সহজ হইলে হইবে, কঠিন হইবে না, সহজ করিবে চেষ্টা করছি ইনশা আল্লাহ। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। এখন আমিও ঘুমাই, গরু ছাগলও ঘুমায়, আমিও খাই, গরু ছাগলও খায়, আমারও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়। হয় না এরকম কোনো পশু পাখি আসেনি? নাই। তাহলে আমার যা গরু ছাগল পশু পাখিরও তা, কারণ ঘুম আমারও আছে, পশু পাখিরও আছে, খাওয়া দাওয়া পশু পাখিরও আছে, আমারও আছে, বাচ্চা উৎপাদন আমাদেরও আছে, তাদেরও আছে। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক ঘুমের মধ্যে মানুষ আর পশু পাখি একরকম? আল্লাহ বলে হ্যাঁ। খাওয়ার মধ্যেও পশু পাখি মানুষ একরকম? আল্লাহ বলে হ্যাঁ। সংসার করার মধ্যেও পশু পাখি মানুষ একরকম? আল্লাহ বলে হ্যাঁ। তাহলে মালিক বান্দা সেরা কেন? আল্লাহ বলে একটাই কারণে সেরা। কিসের কারণে? আল্লাহ বলে ওয়া আল্লামা আদামাল আসমা। একটা কারণে বান্দা সেরা। কেন? আমি আল্লাহ পশু পাখিরে দেই নাই, আমার বান্দারে এলম দিয়া, জ্ঞান দিয়া, বিবেক দিয়া, আকল দিয়া, নলেজ দিয়া আমার বান্দারে সবার চেয়ে দামি করে দিয়ে দিয়েছে। এখন কি দিয়ে দামি হয়েছি? এলম দিয়ে। এলম দিয়ে আল্লাহ যখন বাবা আদমকে ফেরেশতার সামনে আনছে, কেন আদম সেরা? আল্লাহ বলে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার আদম সেরা কেন? আমি আল্লাহ আমার আদমকে যত প্রকার জ্ঞান বিজ্ঞান থাকতে পারে সমস্ত নলেজ আমি আল্লাহ আমার আদমকে শিখিয়ে দিয়ে দিয়েছি। তাহলে এলমের কারণে বান্দা কি হয়? সেরা হয়। গভীর মনোযোগ। আমরা তো এখন আছি সারাক্ষণ গেমসের ভিতরে, গেমসের কারণে বান্দা সেরা নয়। আমরা আছি সারাক্ষণ খেলার পর্দায়, এটার কারণে বান্দা সেরা নয়। আমরা আছি সারাক্ষণ বেবিচার জেনা মাদকের মধ্যে, এটার কারণে বান্দা সেরা নয়। আমরা আছি এখন ব্যবসার মধ্যে, মাফার মধ্যেও 2 নাম্বার, মালের মধ্যেও 2 নাম্বার, সকল কিছুর মধ্যে 2 নাম্বার, এটার মধ্যে বান্দা সেরা নয়। এগুলার কারণে বান্দা থাকে না, পশু হয়ে যায়। আর এগুলো বাদ দিলে বান্দা থাকে না, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। 2টা পারাক আছে, একটা পশু হওয়া আর একটা কি হওয়া? ওলি হওয়া। এখন আসি বান্দা মানুষের মধ্যে। মানুষ নিচে নামলে শয়তান হয়ে যায়, মানুষ উপরে উঠলে বেলায়েতের মাকাম পেয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এখানে মাকাম 2টা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা হচ্ছে উপরে ওঠার মাকাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটা হচ্ছে নিচে নামার মাকাম। বান্দার মাকাম 2টা। বান্দা চাইলে উপরে উঠতে পারে, বান্দা চাইলে নিচেও নামতে পারে। নিচে নামলে
বান্দা আবু জেহেল হয়, বান্দা ফেরাউন হয়, বান্দা নমরুদ হয়, উপরে উঠলে বান্দা আব্দুল কাদের জিলানী হয়, মাইনুদ্দিন আজমেরি হয়ে যায়। তাহলে বান্দার মধ্যে একটা ফরক আছে না নাই? আছে। আমার কথাটাকে একটু দ্রুত বুঝবেন, তাতে আমি দ্রুত আলোচনাটা বুঝাইতে পারি। গভীর মনোযোগ। বান্দা দামি কিসের কারণে? এলমের কারণে। এখন এলম নেওয়ার প্রথম জিনিস হচ্ছে আমার এই শরীরে পঞ্চ ইন্দ্রিয় আল হাওয়াস আল হামসা, পাঁচটা জিনিস আছে যেটা নিয়ে আপনি আমি এলম নিতে পারি। আল্লাহ চিনবেন কেমনে? আল্লাহ চিনার জন্য কোরআন শরীফ লাগবে না। নাস্তিক কি কোরআন শরীফ মানবে নি? মানবে না। হিন্দু কি কোরআন শরীফ মানবে নি? মানবে না। বৌদ্ধ কি কোরআন শরীফ মানবে নাকি? মানবে না। তো তারে যদি বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে বুঝাবেন তাকে? আপনি কোরআন দিয়ে বুঝাইলে তো সে মানবে না। সে বলে আমি কোরআনে মানি না। তাকে বুঝাইতে হবে যুক্তি, বিবেক, এলম দিয়ে, যে আমি তোমাকে তোমার সামনে প্রমাণ করে দিব লা ইলাহা। আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ। তাহলে এলম, জ্ঞান, বিবেক, যুক্তি দিয়ে কি করতে হবে? তাকে বুঝাইতে হবে। আপনি একটা নাস্তিকরে যদি বলেন কুল হু আল্লাহু, এটা কোরআন না মানে তুই কুল হু আল্লাহ কি রাখ? এটা কোরআনই না মানে তুই আর সামনে 14 বার কুল হু আল্লাহ নয় কিছু আই না যা। হিন্দু একটা যদি বেড়াই ধরি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল, এটা হবো তুই আলহামদুলিল্লাহ বাদ দায় শ্রীরাম হইম দে। কথা ঠিক না? সবাই কি সে তো মানবে না। যে মানবে না তার কি জোর করি বানাইতে পারবেন? গলা চিপি ধরে বানাইতে পারবেন না? না। কারণ আমার কাজ দাওয়াত দেওয়া, জোর করা আমার কাজ নয়। হেদায়েতের মালিককে আল্লাহ। আমি জাস্ট বলবো, যেমন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন। এই মুয়াজ্জিনে কি যাইয়া আজান দিয়ে চায়ের দোকানে যাই কি দড়ি গলা চিপি বাঁধি মসজিদ আনতে পারবে না? এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। মুয়াজ্জিন বলবে আস-সালাতু খায়রুম মিনান। উনি কি ঘরে যাইয়া আপনার ঘুমের মধ্যে কম্বল তুলি এক বালতি পানি মুখের উপর মারি দিয়ে বলবে আয় মসজিদে আসতে হবে? এটা কি মুয়াজ্জিনের কাজ? না। ওনার কাজ হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। শুধু এটাই বলবে। কারণ আপনি আসবেন কি আসবেন না দায়িত্ব কার? আপনার। এটা মুয়াজ্জিনের দায়িত্বের মধ্যে পড়ে নাই। কারণ আপনি যে আসবেন, এখন আপনাকে কবুল করবে কি করবে না হেদায়েতের মালিককে। নামাজ পড়তে না পারা এটা আনন্দের কিছু না, কারণ মালিক আপনাকে মসজিদ পর্যন্ত কবুল করে নাই। আবার নামাজ পড়তে পারা যোগ্যতার কিছুই না। কেন? মালিক আপনার কপালকে সিজদার জন্য কবুল করে ফেলেছে। এখানে নিজের কোনো কোয়ালিটি নেই, নিজের কোনো যোগ্যতা নাই। আল্লাহর কাছে আপনার কপাল ভালো লাগছে, টুট ভালো লাগছে। আল্লাহ বলে তোমার সুবহানা রব্বিয়াল আলা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি তোমাকে বিছানা থেকে মসজিদে নিয়ে এসেছি। বিছানা থেকে কোথায় নিয়ে আসছি? মসজিদে নিয়ে আসি। সেই জন্য অনেকের দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়, অনেকের দোয়া বা কবুল হয় না। যাদের দোয়া বেশি কবুল হয় না এগুলো বেশি চিল্লায়। আল্লাহরে বলে শুধু আরে ফসদা না আর কেড়ে নফস, এরকম আল্লাহকে বলে কি বলে না? বলে তো বলে। আমরা বলি তো মাঝে মাঝে ব্যাগটা খারাই গেলে আমরা বলি আল্লাহ শুধু আমারে পাও, ঘুরে পাও না, নামাজ পড়ে না, কিন্তু সাঁয়ের দোকানে বসে থাকে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিপদ সব আমার উপর আসে কেন? এরকম অনেক সময় আল্লাহর সাথে বান্দা ঝগড়া করে কি করে না? করে। আমার রসুল বলছে উম্মত মোনাজাত করলেই দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নেই। যেন তাড়াতাড়ি দোয়া কবুল হয় এটা ভালো লক্ষণ না। কিছু মানুষের দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলে। আল্লাহ বলে এতে বেশি ডাকলে আমার ভালো লাগতেছে না, এতে যা চাইছে তা দিয়ে দিই। এখন সে কোনোদিন মসজিদে আসে না, বিপদে পড়ে গেছে, ফজরের নামাজে আজানের আগে চলে আসে, বিপদ শেষ, 1 সপ্তাহ পরে যাইয়া টর্চ লাইট দিয়ে তারা আর পুঁজি পাওয়া যায় না। এরকম আছে না? নাই আছে। করোনার সময় যখন লকডাউন শাটডাউন হয়েছে, দেখবেন কর্ণফুলীর অনেক যুবক মসজিদের দরজা ধরে ধরে কান্না করছে, আল্লাহ রে এবার লাস্ট একটা সুযোগ দাও, আগামীকাল থেকে নামাজ কখনো কি দিব না, বাদ দিব না। করোনাও চলে গেছে, লকডাউনও চলে গেছে, শাটডাউনও চলে গেছে। ওই যারা মসজিদে দরজা ধরে কাঁদছিল এগুলার মসজিদে পাওয়া যায় নাই, কিন্তু ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কানে বসিয়ে আছে। আছে না? আচ্ছা, বারো মিলে দেখবেন, দেখবেন এগুলো এমনি চিল্লাই টিল্লাই কান্না টান্না গরিব বিডি টিডি কতগুলো বানায়। এমন অবস্থায় মসজিদের মুসল্লি আল্লাহ ওলি হয়ে যাবে, কিন্তু মহামারী চলে গেছে, তারা মসজিদে টর্চ লাইট দিয়ে এখন খুঁজি পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলে সিটিং এর একটা শেষ সীমা আছে, তুই মসজিদ দৌড়ে দৌড়ি কান্না করতেছস, আমি লকডাউনও নিয়ে গেছি, শাটডাউনও নিয়ে গেছি, এখন তোরে আর খুঁজি পাওয়া যায় না। সেজন্য আমরা যারা মাহফিল করি, কখনো গাড়িতে চলতে হয়, কখনো রিক্সায় চলতে হয়, কখনো ভ্যান গাড়িতে চলতে হয়,
কখনো কখনো এমন রোড দিয়ে যাইতে হয় যেখানে বাইক দিয়ে যাইতে হয়, কখনো নৌকা দিয়ে স্টিমার দিয়ে চলতে হয়। যখন শরীয়তপুর যাবো তখন গাড়ি নাই, সেখানে স্টিমার উঠতে হয়। সমুদ্র যখন শান্ত থাকে মনে হয় একটা খেলার মাঠ, পানি লড়েও না সরেও না। মাঝে মাঝে মাঝখানে যাওয়ার পর যেন সমুদ্র কি হয়ে যায়, গরম হয়ে যায়, এমন ঢেউ মারে। মাঝে মাঝে জাহাজ এদিকে যায়, মাঝে মাঝে জাহাজ এদিকে যায়, মনে হচ্ছে এখন ডুবে যাব। তো মুসলমানে কি করবে, আজান দেওয়া শুরু করে আল্লাহ আকবার। কিন্তু আমি হিন্দুরও দেখছি তিনি জয় শ্রীরাম বলে না, তিনিও বলে হুজুর বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বৌদ্ধের কাপড় পরে বসে আছে, উনি বড় দাওয়াত দেন বৌদ্ধ ধর্মের, ওনার মুখ দিয়ে গৌতম বুদ্ধের নাম বের হয় না, উনিও বলে আল্লাহ আকবার। নাস্তিক যে দিন মানে নাই, যে সমুদ্রের বাড়ি ছুটে ইতও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদ আসলে জাহাজের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম বুক দিয়ে বের হয় না। ঠিক আল্লাহ পার করে সমুদ্রের পারে নিয়ে আসছে, নেমে গেছে, এখন আল্লাহর নাম ভুলি যাইয়া রাম রাম করা শুরু করে দিছে। আল্লাহ বলে বান্দা সিটিং এর তো একটা শেষ সীমা থাকে, তুই বিপদে পড়ি আল্লাহ ছাড়া কিছু বলস না, এখন তুমি ফারে আনছি মাত্র তুই আমারে বলি বসিয়ে আসস। এটা কোরআনের মধ্যে আছে, আল্লাহ এটা বলতেছে, বলছে বিপদে বললে তুই সোজা কোথায় লা ইলাহা। বিপদ চলে গেলেই তো লা ইলাহা ইল্লাল্লাহর মুখ দিয়ে কি হয় না, বের হয় না। তা আমরাও বিপদে পড়লে দেখবেন মসজিদে চলে আসি, বিপদ শেষ মসজিদে পাওয়া যায় না। তো রসুল আরবি বলে কিছু মোনাজাত মুহূর্তে কবুল হয়ে যায়, চেয়েছে মালিক দিয়ে দিয়েছে। আর কিছু মোনাজাত কবুল হচ্ছে না, 1 বছর চলে গেছে কবুল হয় না, 2 বছর চলে গেছে চাকরি হয় না, 3 বছর চলে গেছে ব্যবসায় লাভ হয় না, 4 বছর চলে গেছে এই যেটা চাচ্ছে মালিক সেটা দিচ্ছে না। এখন উনি বিরক্ত হয়ে গেছে, মালিক ফজর জামাতে, জোহর জামাতে, আসর জামাতে, মাগরিব জামাতে, এশা জামাতে, কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। আল্লাহর হাবিব বলে তুমি রাগ করিও না। কেন? যে তুমি যখন হাত তুলে আল্লাহ বলে ডাক দাও মালিকের এত ভালো লাগে। আল্লাহ বলে জিবরাইল তারা আমি এখন দিব না। কেন? এখন দিয়ে দিলে আর আল্লাহ বলে ডাক দিবে না। তার ডাক এত চমৎকার লাগছে, দিব, তবে একটু দেরি করে দিব, সেজন্য বেশি আমার ডাকতে পারে। আল্লাহ আপনাকে বেশি ডাকার জন্য মাঝে মাঝে কি দেয়, সুযোগ দেয়, অফার দেয়, আমার বান্দাটা আমার ডাকুক না। বিপদে পড়ি যখন আসছে তাড়াতাড়ি দিয়ে দিলে তো চলে যাবে, কন্টিনিউ করুক না। আস্তে আস্তে করে মালিকের মহব্বত বাড়বে, প্রেম বাড়বে, এখান থেকে সে কখনো চলে যাবে। সেজন্য দোয়া কবুল হইতে দেরি হইলে আল্লাহ বান্দারে বোঝাচ্ছে তুমি যেটা চাচ্ছ সেটা তোমার জন্য ভালো হচ্ছে না, সেটা তোমার অকল্যাণ হবে। আমি মালিক তোমাকে এটার বিনিময়ে একটু ধৈর্য ধরো, 3-4 বছর যাক, তোমাকে এর চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিয়ে দেব। এখন অনেকের দোয়া আছে এখনো কবুল হয় নাই, 15 বছর বড়ও কি হয় নাই। এরকমও কিছু মানুষ আছে না? নাই আসলে তো ওদের মাথা গরম হয়ে যাবে, দুজন এগুলো কি বলতেছে। একটা হচ্ছে দ্রুত দেয়, আরেকটা হচ্ছে 3-4 বছর পরে দেয়। আমার তো 15 বছর চলে গেছে, আল্লাহ তো আমার দিল না। আল্লাহর হাবিব বলেন তাও রাগ করিও না। কেন? আল্লাহর হাবিব বলেন তোমার প্রত্যেক মোনাজাত মালিকের দরবারে কবুল হয়ে বসে আছে, কিন্তু আল্লাহ দুনিয়াতে দেয় নাই কেন জানো? সে কেন? আল্লাহ তোমারে এমন পছন্দ করে কাল হাসরের ময়দানে তোমাকে সূর্যের গরমে আল্লাহ কষ্ট দিতে চাচ্ছে না, তামার গরমে তোমার রক্ত সিদ্ধ করতে চাচ্ছে না। এই মোনাজাতের বিনিময়ে আল্লাহ তোমার দুনিয়াতে দেয় নাই, কথা ঠিক, কিন্তু এই মোনাজাত কাল হাসরের ময়দানে তোমাকে ভিআইপি বানায়া তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে দেবে। দুনিয়াতে পাইলে বেশি ভালো হবে না হাসরে পাইলে বেশি ভালো হবে? সেজন্য বেশি বেশি মোনাজাত করবেন। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ বাইলে মানুষ পাগল হয়ে যায়। সুতরাং এই মগজ যতক্ষণ আছে ততক্ষণ মালিকের দরবারে কি করতে থাকবেন? মোনাজাত করতে থাকবেন। এখন আসেন যেখানে ছিলাম সেখানে চলে যায়। বান্দা দামি হয়েছে কিসের কারণে? এলমের কারণে। এখন প্রথম একটা প্রাথমিক লেভেল আছে, এটার নাম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। মানে চোখ দিয়ে এলম নেওয়া যায়, কান দিয়ে এলম নেওয়া যায়, নাক দিয়ে এলম নেওয়া যায়, জিহ্বা দিয়ে এলম নেওয়া যায়, হাত দিয়ে এলম নেওয়া যায়। চোখ দিয়ে যতটুকু দেখা যায় এটার নাম হচ্ছে এলম। কান দিয়ে যতটুকু শোনা যায় এটার নাম এলম।
গ্রান নিয়ে সুগন্ধি না দুর্গন্ধি, এটার নাম এলম। মুখে জিব্বাই লাগায়া জাল, তিতা, মিষ্টি, গরম, নরম, ঠান্ডা, এটার নাম কি এলম। হাত দিয়ে ধরলেন শক্ত না নরম, এটার নাম কি এলম। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় যেমন সত্য কথা বলে, মাঝে মাঝে মিথ্যা কথাও বলে। সেজন্য এই জ্ঞান আমারও আছে, এই জ্ঞান গরুরও আছে। গরু ঘাস দেখতে পাই বলে ঘাস খায়, জিব্বার মধ্যে স্বাদ লাগে বিদায় গরম দিলে গরমটা নিতে চায় না, একটু ঠান্ডা করে নিতে চায়। তাহলে গরুর কাছে যে এলম আছে সেই এলম আমার কাছেও আছে। কিন্তু চোখ মাঝে মাঝে মিথ্যা বলে, কান মাঝে মাঝে মিথ্যা বলে। আপনি বলুন হুজুর কেমনে কি? যখন আপনি কর্ণফুলীর ঢাকার রুটে উঠে যাবেন, প্রচুর রুদ্র পড়ছে, সূর্যের গরমে দুনিয়া আলোকিত হয়ে গেছে, গাড়ি স্পিডে চলছে, আপনার চোখ বলবে সামনে মনে হয় পানি আছে, গিয়ে দেখলেন সেখানে কোনো পানি নাই। তাহলে চোখে কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। গাড়ি যখন স্পিডে যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো দূরতেছে, কিন্তু গাড়ি যখন থামলো দেখলেন গাছ দৌড়ে না, দূরে কিসে গাড়িয়ে। তো চোখ কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। গায়ের জ্বর যখন উঠে গেছে, হুজুর আমাকে একটা মিষ্টি জাতীয় খাবার দিলেন, আমার কাছে তিতা মনে হচ্ছে। আমি বললাম জিনিসটা তো তিতা। হুজুর বললেন না না মিঠা। তা আমার জিহ্বা তিতা বলছে কেন? আপনার গায়ের জ্বর উঠে গেছে। গায়ের জ্বর উঠে গেলে আপনার মিঠাকে কি মনে হয়? তিতা মনে হয়। এটা মিথ্যা কথা বলে। সেজন্য এই পঞ্চ ইন্দ্রিয় মানুষকে সঠিক জ্ঞান দিতে পারে না। আল্লাহ বলে বান্দা, এই পঞ্চ ইন্দ্রিয় এলম যেখানে শেষ, সেখানে আমি তোমাকে বিবেক দিয়েছি, যেটা পশু পাখিকে দেই নাই। পশু পাখির এলম যেখানে শেষ, আমার বান্দারে আকলের মধ্য দিয়ে সেখানে আমি এলম শুরু করে দিয়েছি। তো আকল কি? আকল কি? আপনি চোখে দেখতেছেন ধোঁয়া, চোখে কি দেখতেছেন? কিন্তু আকল বলতেছে ধোঁয়া না, নিচে আগুন আছে। নিচে কি আছে? এটার নাম কি? বিবেক। বিবেক। আপনি দুনিয়াতে চড়ছেন, দেখলেন নৌকা মাঝি ছাড়া চলে না, বাস ড্রাইভার ছাড়া চলে না, বিমান পাইলট ছাড়া চলে না, জাহাজ নাবিক ছাড়া চলে না। আল্লাহ বলে তোর বিবেক আছে না? আমি বললাম আছে। কি দেখছস? আমি বললাম নৌকা মাঝি ছাড়া চলে না, জাহাজ নাবিক ছাড়া চলে না, বাস ড্রাইভার ছাড়া চলে না, বিমান পাইলট ছাড়া চলে না। আল্লাহ বলে বিবেক দিয়ে বাপ। এবার আমি বিবেক দিয়ে ভাবতে লাগলাম যে নৌকা মাঝি ছাড়া চলে না, জাহাজ নাবিক ছাড়া চলে না, বাস ড্রাইভার ছাড়া চলে না, বিমান ফ্লাইট পাইলট ছাড়া চলে না। তখন বিবেক বলছে একটা জাহাজ যদি নাবিক ছাড়া চলতে না পারে, একটা বাস যদি ড্রাইভার ছাড়া চলতে না পারে, একটা বিমান যদি পাইলট ছাড়া চলতে না পারে, পুরো দুনিয়া আল্লাহ ছাড়া চলতে পারে না। তাহলে বিবেক বলতেছে লা ইলাহা। এটা কিসে বলতেছে? বিবেক। বিবেক আপনার বিবেক। এখানে কোরআন, এখনো কোরআনে জান নাই আপনি এখনো কোরআন শরীফ খুলেন নাই, এখনো হাদিস শরীফ খুলেন নাই, জাস্ট আপনি ভাবতেছেন। বাবার মধ্যে বিবেকে বলতেছে আল্লাহ ছাড়া কখনো পৃথিবী চলতে পারে? আমি যখন বাচ্চা ছিলাম আমার মা খাওয়াই দিছে, আমি না হইলে খাইতে পারি নাই। আমার বাবা পরিষ্কার করে দিছে, না হইলে আমি নিজে পরিষ্কার হইতে পারি নাই। আবার যখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমাকে আমার সন্তান খাওয়াইতে হয়, আমাকে আমার সন্তান বাথরুমে নিতে হয়। আল্লাহ বলে যখন বাচ্চা ছিলি তখনও নিজে চলতে পারিস নাই, যখন বৃদ্ধ হয়ে গেছিস তখনও নিজে চলতে পারিস নাই। একজন বান্দা ওই যদি নিজে চলতে না পারিস, বিশাল মাখলুক আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না। তখন বিবেক বলছে লা ইলাহা। এখন বুঝে গেছেন আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন গভীর মনোযোগ। আল্লাহ বলে জমিনে ভ্রমণ করো, সিরু ফিল আর্থ। মালিক কেন? এনজয় করতাম। আল্লাহ বলে না। গান শুনতাম। আল্লাহ বলে না। বেহায়াপনা করতাম। আল্লাহ বলে না। জোয়ার আসর বসাইতাম। আল্লাহ বলে না। মাদকের বাণিজ্য করতাম। আল্লাহ বলে না। তো দুনিয়া ঘুরবো কেন? আল্লাহ বলে প্রত্যেক জায়গায় আমার আয়াত নিদর্শন রেখে দিয়েছি। যখনই দুনিয়া দেখবা তখনই তোমার বিবেক বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোরআন শরীফ যখন খুলবেন সেখানে লেখা আছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটা সমুদ্র মিলে গেছে। যেমন আপনি আমাকে পানি দিছেন, তার স্বাভাবিক পানি, এখানে যদি আমি লবণ ঢেলে দিই এটা অরসলাইন হয়ে যাবে, এখানে যদি আমি চিনি ঢেলে দিই এটা শরবত হয়ে যাবে, এখানে যদি আমি ট্যাং ঢেলে দিই এটা রং পরিবর্তন হয়ে যাবে। কেন? পানি বলে আমার বৈশিষ্ট্য হচ্ছে যা দিবা আমি তাই হব। তুমি লবণ দিলে আমি
ওরসলাইন হয়ে যাব। তুমি চিনি দিলে আমি শরবত হয়ে যাব। তুমি ট্যাং দিলে আমার রং ট্যাঙ্কের রঙে হয়ে যাবে। কিন্তু আপনাকে আল্লাহ বলছে সিরুফিল আরদ, জমিনে ভ্রমণ কর। আমি ভ্রমণ করতে লাগলাম। কোরআন বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলে গেছে। একটার নাম নহরে নাইল, নীল নদ, আর একটার নাম বাহরে মুতাওয়াসসিত, আরব ভূমধ্য সাগর। নীল নদের পানি মিঠা, আরব ভূমধ্য সাগরের পানি লবণ, মুখে দেওয়া যায় না। কিন্তু যেখানে মিলে গেছে সেখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই। আপনি এই জায়গা থেকে পানি নিলে মিঠা নীল নদের পানি পান করা যায়। এই জায়গা থেকে মাটি নিলে, পানি নিলে মুখে দেওয়া যায় না, লবণে জিহ্বা যেন ছিলে যায়। কিন্তু মাঝখানে দেওয়ালও নাই, টিনও নাই, পার্টিশন নাই। নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। আপনি হাত ঢুকাইয়া দেখলেন টিনও নাই, দেওয়ালও নাই, পার্টিশনও নাই। আপনি জিজ্ঞেস করলেন কিরে নীল নদ, তুই মিঠা পানি আরব ভূমধ্য সাগর লবণে ঢুকিস না কেন? কিরে লবণের আরব ভূমধ্য সাগরের পানি মিঠা পানিতে ঢুকোস নাই কেন? আল্লাহ উত্তর দেয় ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিদর্শনকে অস্বীকার করবা? বান্দা, এই নীল নদ আরব ভূমধ্য সাগরকে শুধু একবার বলেছি, নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকবে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকবে না। কিয়ামত পর্যন্ত আমার হুকুম মানতে বাধ্য হয়ে গেছে। আর আমি হাইয়া আলাস সালার মাধ্যমে মুয়াজ্জিনকে দিয়া ডেলি 5 বার তোমারে ডাকি, তুমি একবারও আমার কথা শোনো নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে নীল নদ এটা মানুষ না, এটা নদী আমার কথা মানে। সমুদ্র এটা মানুষ না, এটা নদী আমার কথা মানে। তোমার আমি কত আদর করে বলি হাইয়া আলাস সালাহ, তুমি আসো নাই। আর সলাতু খায়রুম মিনান নওম বলেছি, তুমি আসো নাই। বান্দা, একটু জমিনটা ঘুরে দেখো না। এগুলো পানি হইও আমার হুকুম মানে, এগুলো পাহাড় হইও আমার হুকুম মানে, এগুলো গাছ হইও আমার হুকুম মানে। এটা জমিন, জমিনের নিচে পানি, পানির উপরে পাথর রাখতে পারবেন কখনো সম্ভব না। কিন্তু জমিন লড়েও না, সরেও না। কিরে জমিন তোর নিচে পানি না? জমিন বলে 10 হাত ঢুকে দেখ না দেখবি পানি, 20 হাত ঢুকে দেখ না দেখবি পানি। জমিনে লড়িস না কেন? জমিন বলে আমি মওলার হুকুম মেনে নিয়েছি। একটা প্যান্ডেল একটা টাকাইতে গেলে কতগুলো কুটি দিয়ে রাখতে হয়। কিরে আসমান, তোমার কোনো কুটি নাই, দাঁড়িয়ে আছো কেন? বলবে আমি মওলার হুকুম মানি। কিরে চাঁদ, রাতে হাসো কেন? বলে মওলার হুকুম মানি। সূর্য দিনে আলো দাও কেন? মওলার হুকুম মানি। আল্লাহ বলে বান্দা, তোর বিবেককে একবারও বলে না এই সৃষ্টি মাখলুকাত গুলো আশরাফুল মাখলুকাত নয়, তুই আশরাফুল মাখলুকাত। আর এগুলো কোনোদিন জান্নাতেও যাবে না, কিন্তু ওরা আমার হুকুম মানে। আর যাদের জন্য আমি জান্নাত বানাইলাম তারা আমার হুকুম মানে না। তাহলে বিবেক বলছে লা ইলাহা, কিন্তু আমার বিবেক বলছে না কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। এটা আমার বিবেক জানে না। কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে এটা আমার বিবেক জানে না। আমি কোথায় গেলে মালিক খুশি হবে এটা আমার বিবেক জানে না। আমি কোথায় না গেলে মালিক রাজি হবে এটা আমার বিবেক জানে না। কারণ বিবেক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক আছে, আসমানের মালিক আছে, আমার মালিক আছে, কল কায়নাতের মালিক আছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ আছে। আল্লাহ বলে এটা যখন তোর বিবেক ধরে ফেলেছে, এখন তোর বিবেক এলম এখানে শেষ হয়ে গেছে। কারণ তুই জানিস না কোন জায়গায় আমি রাজি, কোন জায়গায় আমি নারাজ। আমি বললাম মালিক আমার এলম শেষ। আল্লাহ বলে এলম যখন শেষ হয়ে গেছে, কি করলে আমি রাজি হব, কি করলে আমি নারাজ হব, এটা জানার জন্য কাদের যা আকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ মা আমেনার ঘরে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। তুমি কি করলে আমি রাজি হব এটা জানার জন্য আমার নবীরে দিছি। কারণ নবীর আমি খালি হাতে পাঠাই নাই, আমি আসছি খালি হাতে, হুজুর আসছে খালি হাতে, আমরা আসছি খালি হাতে। আল্লাহ বলে ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই সেটা আমার হাবিব নিয়ে এসেছে। কোরআন মানতে নবী লাগে, নবী মানতে কোরআন লাগে, দুইটাকে ফারাক করার কোনো সুযোগ নাই। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন নবীর কোনো মেসাল, নবীর কোনো এক্সাম্পল, নবীর কোনো উদাহরণ, নবীর কোনো উপমা আমি আয়েশা দিতে পারবো না। কেন? আমি দিনেও রসুল দেখেছি, আমি রাতেও রসুল দেখেছি,
দেখেছি, আমি জিহাদেও রসুল দেখেছি, কিন্তু এই রসুলের সাথে মিলাবো এমন কোনো জিনিস আমি দেখি নাই। সবাই বললেন আপনি যদি বলতে না পারেন পৃথিবীতে বলবে কে? তখন আম্মাজান আয়েশা বলছেন তোমাদের কাছে কি কোরআন আছে? সব সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই আছে। কয় পারা? সে 30 পারা। কোরআনকে হাঁটতে দেখেছেন? সে দেখি নাই। বসতে দেখেছেন? দেখি নাই। কান্না করতে দেখেছেন? দেখি নাই। কথা বলতে দেখেছেন? সে দেখি নাই। আম্মাজান আয়েশা বলে বাস খুলুকুহুল কোরআন। এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রহমতুল লিল আলামিন, ওই নবীর নাম রহমতুল লিল আলামিন। আল্লাহ বলে বান্দারে তোকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, এটার এলম লিমিট সীমাবদ্ধ, এটার এলম সত্য বাছাই করতে পারে না। এটা পশু পাখিরও আছে, এই এলম যেখানে শেষ তোমাকে সেখানে বিবেক দিয়েছি যেন তুমি গবেষণা করে আল্লাহকে বের করতে পারো, এই জমিন আসমানের মালিকরে বের করতে পারো। তোমার বিবেক যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তোমাকে কেউ বলতে পারবে না কি করলে আমি রাজি, কি করলে আমি নারাজ। এটা জানার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে জমিনে পাঠিয়ে দিয়েছি। শুধু তাই না, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। হাবিব আসলেন, সেই কারণে আপনাকে আমাকে কোন জিনিস মানতে হবে, কোন জিনিস ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, এই নবীর কাছে যাও, নবী যা হ্যাঁ বলে তা গ্রহণ করো, নবী যা না বলে তা ছেড়ে দাও। সেজন্য আপনি হালাল কোথায়, হালাল কি জিনিস? আমি যদি বলি হুজুরকে ফতোয়া দেন, হুজুর যদি বলে আমি মুসল্লিদেরকে বললাম টিস্যু ব্যবহার করবেন না, হারাম ঘোষণা করলাম, আপনারা জীবনে কেউ মানবেন? মানবেন না, বলবেন আপনার কথা মানি না। কেন? আপনি হারামও করতে পারবেন না, আপনি হালালও করতে পারবেন না। আমি যদি বলি এই বোতলে পানি পান করা হারাম, আপনি বলবেন মানবো না। কেন? তোমার পক্ষে হালালও করা সম্ভব নয়, হারামও করা সম্ভব নয়। আমি কোরআনকে বললাম কোরআন একটা হালালের লিস্ট দেন, একটা হারামের লিস্ট দেন। আমার কোরআন বলে তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস আছে। আমি বললাম ফুটি মাছ কই? কোরআন বলে এরকম তো বলা যাবে না। টাকিয়া মাছ কোথায়? কোরআন বলে এরকম তো বলা যাবে না। কেন? এক এক দেশের ফল একরকম, এক দেশের ফল আরেক রকম। বাংলাদেশে কাঁঠাল পাওয়া যায়, এই কাঁঠাল কি আর কোনো দেশে ধরতে দেখেছেন? কখনো দেখেন নাই। আবার ওই মালয়েশিয়ায় কিছু ফল পাওয়া যায় যেটা বাংলাদেশে কখনো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলে এইরকম ফলের নাম যদি দিতে হয়, ফলের উপর কোরআন শরীফ লাগবে একটা, মাছের উপর কোরআন শরীফ লাগবে একটা, মশলার উপর কোরআন শরীফ লাগবে একটা। এতগুলো কোরআন দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। তা আমি বললাম কোরআন হালাল কি, হারাম কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাওয়াইস। এই রাসূলের দিকে তাকায়া তাকো, আমার নবীর ঠোঁট যা হালাল বলবে আজীবন সেটা হালাল হয়ে যাবে, কান্ডিওয়ালা যা হারাম বলবে কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে যাবে। আমার নবী হালাল বললে হালাল, আমার নবী হারাম বললে হারাম। ইউহিল্লু মানে রসুল হালাল করেন, ইউহিল্লুর জমির হচ্ছে রহমতুল লিল আলামিন, লাহুম মানে উম্মতের জন্য, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে স্বাস্থ্যকর ভালো পবিত্র জিনিস আমার রসুল হালাল করেন। ওয়া ইউহাররিমু আমার নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপরে আল খাবায়েস নাপাক অপবিত্র অস্বাস্থ্যকর জিনিস। আল্লাহ বলে হালাল হারাম যদি দেখতে হয় রসুলের দিকে তাকাও। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু। রসুল আসলেন, দেখলেন সুদের কাজ কারবার, দেখলেন ঘুষের কাজ কারবার। সুদ মানে কি? আপনারা দেখবেন এই কর্ণগুলিতেও অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ঋণ আছে। 20,000 টাকার ঋণ, 25,000 টাকার ঋণ, 1 লক্ষ টাকার ঋণ। এই ঋণের মধ্য দিয়ে কি হয়? ধনী মানুষ ধনী হয়, গরিব ঋণ দিতে গিয়ে সুদ দিতে পারে না, তখন দেখবেন বিটা বাড়ি চলে যায়, ঘর বাড়ি চলে যায়। এই গরিব দিনের পর আরো বেশি গরিব হয়। ইসলাম বলে আমি বৈষম্য সহ্য করি না, ধনী ধনী হবে, গরিব গরিব হবে, এটা কখনো হইতে পারে না। ধনীও ধনী হবে, গরিবও কি হবে? ধনী হবে। সেই জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলে ওয়া আতুজ যাকাত, হাবিব ধনীদেরকে বলেন তাদের যে বিশাল সম্পদ এটা শুধু তাদের জন্য দেই নয়, আমি মালিক তাদের সম্পদের ভেতরে আমার গরিব বান্দার সম্পদও দিয়েছি, সে যেন যাকাতের মাধ্যমে গরিবের সম্পদ যেন গরিবকে দিয়ে দেয়। সেজন্য কোটিপতি সম্পদের কাছে রিক্সাওয়ালা সম্পদ রয়ে গেছে, ভ্যানগাড়িওয়ালা সম্পদ রয়ে গেছে, বিটাহীন মানুষের সম্পদ রয়ে গেছে। সেজন্য বছরে একবার কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেওয়া যেমন সওয়াব, যাকাত নেওয়া তেমন সওয়াব। যাকাত নেওয়া মানে ভিক্ষা নয়।
আপনার পাওয়া সম্পদ আপনি নিচ্ছেন, এই নেওয়াটাই ইবাদত। এটাকে ইবাদত থেকে বের করার কোনো সুযোগ নাই। যাকাত দেওয়া যেমন ইবাদত, যাকাত নেওয়া তেমন ইবাদত। যাকাত নিতে কোনো লজ্জা নাই, যাকাত নিতে কোনো শরম নাই, যাকাত নিতে কোনো হায়া নাই। কেন? আরে এটা তো বড় ভাগ্যবান এই ধনী মানুষটা। কেন? ওনার উচিত ছিল আপনার ঘরে যাওয়া। আপনি ওনার ঘরে আসছেন মানে আপনি ওনাকে বড় এহসান করে দিয়েছেন। ধরেন আমি টাকা পাই, তাহলে যার থেকে টাকা পাই ও কার ঘরে আসবে? আমার ঘরে আসবে, যেহেতু আমি টাকা পাচ্ছি। কথা ঠিক না? যাকাত মানে কি? গরিবের হক। গরিবের হক মানে কি? ধনী ব্যক্তির উপর ফরজ, আর ঘরে গিয়ে কি করা? বিনা পারিশ্রমিকে কোন প্রকার কিছু খেদমত না নিয়া বলা যে আমার এটা যাকাত এসেছে, এই হকটা তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হকটা আমারে দিয়েছিল বিদায় আমি 1 বছর এই সম্পদটাকে করেছি, ইউজ করেছি। আজকে তোমার সম্পদ আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। বাংলাদেশের গরিবগুলো তো সেলুট দেওয়া দরকার। তারা ধনীদের ঘরে যাকাতের জন্য গেছে, যাওয়া দরকার না? ধনীর উচিত গরিবের বাড়িতে যাইয়া কি দেওয়া, যাকাত দেওয়া। এটা ধনীর দায়িত্ব। যাকাত নেওয়া এটা খারাপ না। যাকাত দেওয়া যেমন ইবাদত, যাকাত নেওয়াও তেমন কি। সেজন্য গরিব মানুষ আপনাদের দায়িত্ব ধনী মানুষ থেকে কি নিয়ে নেওয়া, যাকাত নিয়ে নেওয়া। এটা লজ্জা নয়, শরম নয়, এটা আপনার সম্পদ। আল্লাহ হয়তো আপনার অলসতার কারণে, হয়তো আপনার প্ল্যানিং ভুল হওয়ার কারণে, হয়তো আপনার সিস্টেম যেটা যেইভাবে আপনি দুনিয়া করছেন এটা ঠিক না হওয়ার কারণে আল্লাহ আপনার সম্পদ তারে দিয়েছিল। কিন্তু আল্লাহ বলে বছরে একবার যাকাত দিয়া আমার বান্দার সম্পদ আমার বান্দারে দিয়ে দাও। তার মানে কি? ধনীও ধনী থাকবে, গরিবও কি হবে? ধনী হবে। আজকে আমার কর্ণফুলীতে গরিব ধনী হইছে এরকম ইতিহাস আছে নি? নাই। কর্ণফুলীতে এখনো গরিব আছেন? আছে। কর্ণফুলী এটা কি মুসলিম এরিয়া না নন মুসলিম এরিয়া? মুসলিম এরিয়া। মুসলিম এরিয়াতে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ধরেন 55 বছর হয়ে 56 বছর। কথা ঠিক না? 55 বছর তো গেছে। 55 বছরে এই কর্ণফুলী এরিয়াতে যাদের উপরে কমপক্ষে বছরে 1 লাখ টাকা যাকাত ফরজ হয়, এরকম কি 50টা পরিবার নেই? আছে নি? আছে তো। 50 পরিবার আরো অনেক বেশি হবে। অনেক কাছে 10 লাখ হচ্ছে, অনেক কাছে 15 লাখ হচ্ছে। বাদ দেন 9 লাখ। 1 লাখ টাকা করে যাকাত ফরজ হয়েছে কয়টা পরিবার? 50টা পরিবার ধরেন। মানে এই কর্ণফুলী এরিয়ার কথা বলছি। যাকাতের নিয়ম কি? যাকাতের লুঙ্গি না, এটা যাকাতের বিধান না। যাকাতের শাড়ি না, 1000 টাকা না, 2000 টাকা না। এই 50 জন বসে বলবে আমাদের 1 লাখ করে কয় লাখ ফরজ হয়েছে? 50 লাখ জগৎ ফরজ হয়েছে। এখন আমরা কর্ণফুলীতে গরিব মিসকিন কতজন আছে হিসাব করে এই বছর আমরা 50 জনকে 1 লাখ করে যাকাত দিব এবং এটাই বলবো যে এই 1 লাখ টাকা দিয়ে তুমি তোমার কর্মের ব্যবস্থা করবা। ইনশাআল্লাহ 5-6 বছর পরে আল্লাহ তোমাকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত বানাবে। 10-12 বছর পরে তুমি নিজেই যাকাত দিতে পারবে। আচ্ছা, একজন মানুষকে যদি 1 লাখ দিয়ে ও অন্তত একটা ব্যান গাড়ি নিয়ে সবজিতে বিক্রি করতে পারবে, পারবে না? তো এই মানুষটা যখন 1 লাখ টাকা দিয়ে ব্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করবে, তাকে কি আগামীকাল থেকে ভিক্ষা করতে হবে? তাহলে এই বছরে 50টা গরিব কি হয়ে গেছে? চলে গেছে। এগুলো আর গরিব নাই। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ব্যান গাড়ি দিয়ে তরকারি বিক্রি করতেছে, কেউ বা 3 পিস বিক্রি করতেছে, কেউ বা গরু ছাগল কি করতেছে, লালন পালন করছে, একটা কর্ম তো পেয়ে গেছে। কেউ বা রিক্সা বানাইয়া ভাড়া দিচ্ছে। এরকম হইলে গরিব আর আসেনি? নাই, নিজের মতো চলতে পারতেছে। কারণ প্রতি বছর যদি 50 জন করে মাইনাস হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 55 বছর। 55 বছরও যদি 50 জন করে মাইনাস হয়, কর্ণফুলীতে 2026 সালে টর্চ লাইট দিয়ে গরিব মানুষ পাওয়া যাওয়ার কথা ছিল না? কিন্তু এখনো গরিব আছে কেন? তার মানে কি? যাকাত আদায় হয় নাই। ফারুক আজমের জামানায় মদিনা শরীফে যাকাত দেওয়ার কোনো মানুষে নাই। রসুল মদিনায় আসে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন।
সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের 7 দিন ব্যাপী শোহদায়ে কারবালা মাহফিলের 5ম দিবসের মান্যবর মেহমানে আলা সদরে জলসা আলামিন হামিদিয়া রানীরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, আপনাদের আমাদের সকলের প্রিয়জন মুজাহিদ আহলে সুন্নাত গাজী দ্বীনে মিল্লাত হুজুর আল্লামা গাজী আবুল কালাম বায়ানী মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। তাহলে হুজুর, যদি আমি আগে বলছিলাম হুজুর আসলে আমার বিদায়ের কি হবে, পালা জুড়ে ঘন্টা বাজবে। হুজুর আসি গেছে, আমার সময়ও কি শেষ, বস কথা আমার শেষ। হালাল করবেন রহমতুল্লিল, হারাম করবেন রহমতুল্লিল। তাহলে হালাল হারাম আমাদের করার অধিকার নাই, অধিকার আছে আমার কামলিওয়ালা রসুলের। তার মানে উম্মতের ক্ষমতা যেখানে শেষ, আমার রসুলের ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এখন আসেন, তাহলে সুদের কারণে মানুষের কি হয়, ক্ষতি হয়, গরিব মানুষ গরিব হয়। ইসলামের মধ্যে বৈষম্যের কোনো অবস্থান, আল্লাহ সুদকে হারাম করতে চাচ্ছেন। কিছু হারাম করার আগে কিছু জিনিসকে কি করতে হবে, বৈধ করতে হবে। তা আল্লাহ ডাইরেক্ট হারাম আর রিবা বলে নাই, আগে বললেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। হালালের দরজা যখন খুলে গেছে, এই সুদ এটা অভিশাপ, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। সেজন্য ব্যবসার মধ্যে কি আছে, বরকত আছে, এটা রহমতুল্লিল আলামিনের সুন্নত। সেজন্য এই ব্যবসার পণ্যের মধ্যে ভেজাল করলে, আমার রসুল বলেছেন, যখন বাজারে পরিদর্শনে গেছেন, দেখলেন উপরের খেজুরগুলো শুকনা, ভিতরের খেজুরগুলা কি ভিজা, মানে 2 নাম্বারই করছে। হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন উপরের গুলো 1 নাম্বার, ভিতরের গুলো কয় নাম্বার, 2 নাম্বার। আমার রসুল বলেছে মান গাশানা ফালাইসা মিন্না। তোমার দাড়ি দিয়ে কি হবে, তোমার টুপি দিয়ে কি হবে, তোমার জুব্বা দিয়ে কি হবে, যে মানুষের সাথে প্রতারণা করে, আমি নবী তাকে কখনো উম্মত বলতে পারি না। ফালাইসা মিন্না, আমি বের করে দিয়েছি। সেজন্য অসৎ ব্যবসায়ী হইলে এটা মুসলমান নামে হইতে পারে, কিন্তু রসুল তারে কখনো উম্মত হিসেবে পরিচয়। আর সৎ ব্যবসায়ী হলে রসুলের সুন্নত পালনের কারণে ব্যবসাও ইবাদত হবে, এটা নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে, আমিন। আজকের মেহমানে আলার দোয়া প্রত্যাশা করে আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।